আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নলেজ পাক কোচিংয়ের পক্ষ থেকে আমি আলামিন টেন্সের বাকি পাস্ট এবং ফিউচার টেন্স সম্পূর্ণ গঠন এবং তার রূপগুলো আজকে শেষ করব। এটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবারই জন্য গুরুত্বপূর্ণ। সবাই আশা করি এটা শিখে নেবে এবং 3:30 থেকে বা 3:20 থেকে আমি ক্লাস 9-10 জন্য রাইট ফ্রেমওয়ার্ক পড়াবো। যারা চাও তারা এগুলো করে নিতে পারবে। তো আমরা শুরু করি আজকে পাস্ট টেন্স। পাস্ট টেন্স সাধারণত 4 প্রকার। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু করি। চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে থাকবে যে ল, লাম, লে, লেন, তো, তাম, তে, তেন এদের যে কোনো একটি। অর্থাৎ আমরা সবসময় বাংলা ক্রিয়া শেষে দেখবো যে ল, লাম, লে, লেন, তো, তাম, তে, তেন ইত্যাদি অক্ষর বা শব্দ থাকবে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে লাম, লে, ল, লেন, তো, তাম, তেন ইত্যাদি অক্ষর বা শব্দ থাকবে। যেমন দেখো কি বল, ল, লাম দিয়ে কিছু ওয়ার্ড বলি আমি। সে ভাত খাচ্ছে, সে স্কুলে গেল, আমরা বাজারে গেলাম, তিনি বাজার করতে গেলেন, সে পড়তো, আমরা যেতাম, তিনি তিনি লিখতেন। এই সকল শব্দগুলো দিয়ে যেহেতু লাস্ট কি আছে ল, লাম, লে, লেন, তো, তাম, তে আছে, সেজন্য এইসব ওয়ার্ডগুলো দিয়ে কি বোঝাচ্ছে বাংলা বাক্যের পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে। মনে রাখ ভালো, সিম্পল পাস্ট আর পাস্ট ইনডিফিনিট একই কথা। কি বলছে স্যার? সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট একই কথা। তো যেখানে তোমরা সিম্পল পাস্ট দেখবা সেখানে মনে করে নিবা সে কি পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, মনে থাকবে। ঠিকভাবে সিম্পল প্রেজেন্টও পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট মনে থাকবে। তো আমরা দেখি এটা গঠন হচ্ছে স্যার। গঠন সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। খুবই সোজা। সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেহেতু পাস্ট ইনডিফিনিট সেজন্য এখানে কী হবে স্যার? পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, আমরা দেখি যেমন যেমন আমি বিদ্যালয়ে গেলাম। দেখো এখানে ক্রিয়া সেইটা এবং তার লাস্টে কি আছে? লাম শব্দটি আছে। তার কারণ বোঝা যাচ্ছে এই বাক্যটি কি স্যার? এই বাক্যটি হলো স্যার পাস্ট ইনডিফিনিট। তো আমি করি গঠন অনুসারে। দেখো প্রথমে আসবে সাবজেক্ট। সাবজেক্টের ইংলিশে
আমি ইংলিশ কি আই। তারপর যে মেইন ভার্বে পাস্ট ফর্ম, মেইন ভার্ব কোনটা স্যার? গেলাম। গেলামের মূল ফর্ম হচ্ছে যাওয়া, প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম হচ্ছে যাওয়া। যাওয়া হচ্ছে গো। গো এর পাস্ট ফর্ম হচ্ছে স্যার, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। তাহলে কি আসবে এখানে? এই গেলামের পাস্ট ফর্ম অর্থাৎ অতীত রূপে আসবে কি? ওয়েন্ট। কোথায় গিয়েছি? বিদ্যালয়। আমি প্রথমে বলেছিলাম বিদ্যালয় ইংরেজি স্কুল, আর বিদ্যালয়ে ইংরেজি টু স্কুল। কি হবে? টু স্কুল। বুঝতে পারছি স্যার? তাহলে কি পেলাম আমরা? যদি বাক্য ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে যদি কি থাকে, ল, লে, লাম, লে, লেন থাকে, তাহলে সেটা কি? পাস্ট ইনডিফিনিট। গঠন কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো দেখি এবার আমরা একটু কিছু নোট দেখব। যেমন আমি প্রেজেন্ট ইনডিফিনিট বলছিলাম, দেখো নোট দেখি, কিছু নোট আমরা। যদি পাস্ট টেন্সের বা পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা কী করতে চাই? নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করতে চাই, নেগেটিভ এবং কি কোশ্চেন করতে চাই, নেগেটিভ এবং কোশ্চেন করতে চাই, কি আনতে হবে স্যার? আমাদেরকে ডিড আনতে হবে। যেহেতু পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সেহেতু আমাদের কী আনতে হবে? ডিড আনতে হবে। তো দেখি, লিখি আমরা। দেখো, পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব কি আনতে হবে স্যার? ডিড আনতে হবে। তো দেখি স্যার, দেখো তাহলে কি আসবে? দেখো অন্যটা দেখি। অ্যাফার্মেটিভ গঠন কি ছিল স্যার? সরি, নেগেটিভ গঠন ছিল স্যার সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এটা ছিল নেগেটিভের গঠন। আর ইন্টারেটিভ গঠন ছিল স্যার অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারেকশন। অর্থাৎ দেখো, দুটোটা বাক্য যদি করতে চাই, নেগেটিভ এবং ইন্টারেটিভ দুটো গঠনে কি আছে স্যার? অক্সিলিয়ারি ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্ব আছে। যেহেতু আমাদের কি নাই, পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সেহেতু আমরা কি করব? ডিডকে আনবো। মনে থাকবে স্যার, ডিড সকল পার্সনের ক্ষেত্রে বসে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সকল পার্সনের ক্ষেত্রে কি বসে? ডিড বসে। তাই আমরা পার্সনে কোনো ভেদাভেদ না করে শুধু কি করব? ডিড বসিয়ে দিব। গঠনে কি আছে স্যার? অক্সিলিয়ারি ভার্ব আছে। ঠিক আছে, ভার্ব আছে। যেহেতু আমাদের কি, ঠিক আছে। তো এবার দেখলাম আমরা কিভাবে কি করতে হয়, নেগেটিভ এবং ইন্টার করতে হয়। নেগেটিভটার এক্সাম্পল দেখি। যেমন কি, আমি বলছি আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুলের নেগেটিভ ফর্ম হলে কি হবে? আই ডিড নট গো টু স্কুল। মনে রাখবা, নেগেটিভের ক্ষেত্রে যদি আগে কি চলে আসে? ডিড চলে আসে, তাহলে পরের বাক্যের পরের ভার্বটা কী হয়ে যাবে? প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বের জন্য। যদি পাস্ট ইনডিফিনিটে ডিড চলে আসে, তাহলে ভার্বের আগে, এবং ডিডটা যদি তার অবস্থায় ঠিক থাকে, তাহলে পরের মেন ভার্বটা কী হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তারপর আসি ইন্টারগেটিভে। প্রথমে কী বলছে? অক্সিলিয়ারি ভার্ব আসবে। অক্সিলিয়ারি ভার্বকে এখানে ডিড, এই ডিড, এই নটটা যোগ করেছে নেগেটিভের জন্য, কিন্তু সেটা ইন্টারগেটিভে আসবে না। আমি শুধু কী করবো? অ্যাফার্মেটিভে ইন্টারগেটিভ করবো। ডিড আই গো টু স্কুল। ঠিক আছে, বুঝতে পারছি। তারপর নোট টু অ্যান্ড নোট টু। নোটটি স্যার কিছু কিছু ওয়ার্ডের কারণে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন কি অতীত নির্দেশক শব্দ, এগুলোকে বলা হয় অতীত নির্দেশক শব্দ। যে সকল শব্দ দ্বারা অতীতকে বোঝায়, যে শব্দ যেমন কি ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লং সিন্স, লং ডে বা লং এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ,
লাস্ট মান্থ, লাস্ট উইক ইত্যাদি শব্দ থাকলে কি হবে, সেই বাক্যটা পাস্ট টেন্স হবে। তোমাকে রাইট ফর্ম ভাবে দেয়, দেখো রাইট ফর্ম ভাবে যদি তোমাকে দেয়, যেমন আই ড্যাশ ব্রেকেট থাকবে কাম, কামটাকে আমাকে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে। আই কাম টু হোম, আমি বাড়িতে এসেছি ইয়েস্টারডে, গতকাল। ঠিক আছে, আমি গতকাল বাড়িতে এসেছি, যেহেতু এখানে ইয়েস্টারডে এসেছে তাহলে বোঝাবে কি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লিখি পাস্ট ইনডিফিনিট গঠন কি, সাবজেক্ট প্লাস মেইন ভার্বে পাস্ট ফর্ম। তো কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, কামের ফার্স্ট ফর্ম কি স্যার, কেম। তাহলে আই কেম টু হোম ইয়েস্টারডে, বুঝতে পারছি। তারপর দেখো পাঁচটা ইউনিটে এই রুলসে আছে, এর বাইরে কোনো রুলস নাই আপাতত। তারপর আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি স্যার, চিহ্নের উপর থাকবে। চিহ্নের উপর এগুলো কি, দেখো তো চিহ্নের উপর কি থাকবে, বাংলা ক্রিয়া শেষে তে ছিল, সাধুরূপে থাকবে তে ছিল, তে ছিলাম, তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলে, তে ছিলেন, সাধ্য ভাষা চলিত ভাষা ছিল, ছিল, ছলিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি চিহ্ন থাকবে, চিহ্ন থাকবে। তো দেখি গঠন কি হবে, গঠন হবে সাবজেক্ট প্লাস এম এস আর সরি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি স্যার, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখি যেটা এক্সাম্পল দেখি, যেমন হ্যাপি, রান্না করতে ছিল। দেখো করতে ছিল অথবা চরিত্র রূপে করছিল, করছিল, এই করছিল বা করতেছিল দিয়ে আমি কি বুঝাবো, কন্টিনিউয়াস বুঝাবো। তো দেখি প্রথম কি আসবে, সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট, প্রথম সাবজেক্টকে
সাবজেক্ট হলো হ্যাপি, হ্যাপি নাউন তাই নাম লিখলাম হ্যাপি। ওয়াজ এর থেকে কি আসবে, যেহেতু হ্যাপি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য কি আসবে, ওয়াজ আসবে, ওয়াজ আসবে, ওয়াজ। তারপর আসবে যেহেতু করতেছিল ক্রিয়া, করতেছিল মেইন ফর্ম হচ্ছে করা, করা ইংরেজি ডু, ডুর সাথে আইনজি করলে ডুইং। রান্না ইংরেজি কুক, সরি রান্না করা ইংরেজি কুকিং, কুক কুক। রান্না করা ইংরেজি কুক, সেহেতু কুক ভার্ব তার সাথে কী হবে, আইএনজি হবে। হ্যাপি ওয়াজ কুকিং, সে রান্না করতেছিল। বুঝতে পারছি স্যার, রান্না করে যে কুক, আর শুধু ডু বুঝালে, সরি করা বুঝালে ডু হবে, যেহেতু রান্না করা আসে সেজন্য কী আসবে, কুক। নোট দেখি কখন ওয়াজ কখন ওয়ার। ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ওয়াজ, বাকি সব ক্ষেত্রে কি স্যার, ওয়ার। বুঝতে পারছি স্যার, তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার জন্য ওয়াজ এবং বাকি সব ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার জন্য ওয়াজ, বাকি সব ক্ষেত্রে কি স্যার, ওয়ার বসবে। বুঝতে পারছি, ফার্স্ট কন্টিনিউয়াস এই রুলস, এর বাইরে কোনো রুলস লাগে না। তারপর দেখি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট কোনো ওয়ার্ড দিয়ে বোঝায় না, কিন্তু বাক্য দিয়ে বুঝতে হবে আমাকে। কীভাবে বুঝো স্যার, অতীতকালে দুটি কাজ হবে, কয়টি কাজ, অতীতকালে দুটি কাজ হবে, যে কাজটি আগে হবে তা পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি বড় হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কী বুঝালাম স্যার, চিনের উপায় কি, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়া শেষে আসবে না, অতীতকালে দুটি কাজ হবে, অতীতকালে দুইটি কাজ সম্পন্ন হবে, যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কোনো বাংলা ক্রিয়া দিয়ে চিনতে পারবে না, জাস্ট মনে রাখতে দুইটা কাজ হবে, কয়টা কাজ স্যার, দুইটা কাজ হবে, দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে করতে ঘটবে সেই কাজটা কি, সেই কাজটা হলো, যে কাজটা আগে ঘটবে সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে ঘটবে সেগুলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। গঠনও খুবই সিম্পল, গঠন খুবই সিম্পল। গঠন হলো, দেখি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কীভাবে আমরা ইংলিশ গঠন করব, সাবজেক্ট প্লাস হেড প্লাস মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড বসবে অক্সিলারি ভার্ব হিসেবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ এভাবে কি আসবে, ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। যেমন দেখি, আমি বিদ্যালয়ে যাওয়ার পর ঘন্টা বাজলো। দেখো, আমি বিদ্যালয়ে যাওয়ার পর ঘন্টা বাজলো। খেয়াল করো, দুটা কাজ হচ্ছে, আমি বিদ্যালয়ে গিয়েছি এবং কি বলছে, ঘন্টা বাজছে, অর্থাৎ এখানে দুইটা কাজ হচ্ছে,
তার মানে দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখি কি করা যায়। তাহলে দেখো, কোন কাজটা আগে হচ্ছে আমাকে বের করতে হবে। যেহেতু এখানে আমি বিদ্যালয়ে যাওয়ার পর ঘন্টা বাজছে, তার মানে কি আমি বিদ্যালয়ে আগে গেছি। তাহলে দেখো, যেহেতু আগে কাজ লিখবো কি সাবজেক্ট, সাবজেক্টটাকে আমি ইংরেজি আই, বিদ্যালয়ে যাওয়া, যাওয়া ইংরেজি গো, আর যেহেতু অক্সিলারি ভার্ব হেড মোস্ট বসবে হেড, তারপর কি আসবে যাওয়া ইংরেজি গো, গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, আই হ্যাড গান, বিদ্যালয় ইংরেজি টু, স্কুল পর, পর বা পরে ইংরেজি আফটার, আফটার, তারপর কি ঘন্টা বাজলো, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ঘন্টা বাজাতে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতর ঘন্টা হয়েছে নাউন বা সাবজেক্ট, ঘন্টা ইংরেজি দ্য বেল, দ্য বেল। দেখো, আফটার, পর ইংরেজি আফটার, ঘন্টা ইংরেজি দ্য বেল, বাজা, বাজা বাজলো থেকে বাজা, মেন ফর্ম বাজা, বাংলা ইংরেজি বেল, তাহলে সরি রাং, র্যাং, রিং, রিং হতে বাজা, আমরা বলি না রিং করতেছে মোবাইলে, মোবাইলে রিং পড়া বা বাজা একই, তাহলে রিং পড়া অর্থাৎ বাজা ইংরেজি রিং, রিংয়ের পাঁচ হচ্ছে রাং, দ্য বেল র্যাং, র্যাং, রিং র্যাং রাং, অর্থাৎ আফটার দ্য বেল র্যাং, আমি বিদ্যালয়ে যাওয়ার পর কি করলো, ঘন্টা বাজলো। বুঝতে পারছি? তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন শিখা শেষ। তারপর শিখ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও দুইটা কাজ হবে। যদি দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হবে এবং অনেকক্ষণ ধরে চলবে, মনে রাখবে সকল কন্টিনিউয়াস কি অনেকক্ষণ ধরে চলমান থাকে, কি থাকে অনেকক্ষণ ধরে চলমান থাকে, অর্থাৎ সব কন্টিনিউয়াসে চলমান থাকবে। তাই অতীতকালে দুটা কাজ হবে, সেই দুটা কাজের মধ্যে যেই কাজটা অতীতে কিছুক্ষণ সময় ধরে চলবে অর্থাৎ চলমান অবস্থা ছিল, সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখে একটু, তো দেখো চিনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের মতো চিহ্ন থাকবে। বিশেষ করে অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে চলমান চলছিল, চলমান ছিল, তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস
টেন্স। নেটওয়ার্ক সমস্যার কারণ বা কিছুর কারণে যদি লেখা আনক্লিয়ার হয় তাহলে এখন বুঝে নাও, বুঝে নিলে আমি কমেন্টে ছবি দিয়ে দেবো, সেই ছবি থেকে তোমরা পড়তে পারো ভাষায়। দেখো তাহলে ওদেরগুলো দুটি কাজ হবে, যে কাজটি কি হবে, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলমান থাকবে সেটাই কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠন দেখি যেমন স্যার গঠন আজকে বেশি ভুল হচ্ছে স্যার। গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ দেখো যেমন একটা নর্মাল বাক্য দিয়ে করি আগে, যেমন দিয়ে যেমন আমি বৃষ্টি আসার পূর্বে দুই ঘন্টা পড়তেছিলাম বা পড়ছিলাম। তাহলে কি আসবে দেখো, যে দুইটা কাজ আগে সেটা হচ্ছে এখানে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে চলমান থাকবে অর্থাৎ কিছুক্ষণ ধরে চলবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আমি 2 ঘন্টা পড়ছিলাম, পূর্বে 2 ঘন্টা যাবত, যাবত হবে স্যার যাবত, 2 ঘন্টা যাবত পড়তেছিলাম বা পড়ছিলাম। দেখো যেহেতু পড়া আগে ছিল বৃষ্টি আসার পূর্বে, অর্থাৎ বৃষ্টি আসার আগে আমি পড়ছি, যেহেতু কি আমার পড়াটা আগে হয়েছে এবং পড়াটা কি 2 ঘন্টা যাবত চলমান ছিল, যদি 2 ঘন্টা যাবত চলমান ছিল তাই এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো লিখবো সাবজেক্ট অনুসারে কে, সাবজেক্ট কি আমি না, আমি সাবজেক্ট ইংলিশ কি আই। তাহলে মোট অনুসারে হ্যাড বিন অক্সিলারি ভার্ব হিসেবে বসে যাবে সমস্ত। মেইন ভার্ব পড়া ইংরেজি রিড, রিডের আইএনজি ফর্ম কি স্যার রিডিং, রিডিং আই হ্যাড বিন রিডিং। কোনো যাবত যাবত ইংলিশ স্যার ফর, 2 ঘন্টা ইংরেজি 2 আওয়ার, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার। পূর্ব ইংরেজি বিফোর, before the rain came। this is before the rain মানে বৃষ্টি আসার পূর্বে আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম। দেখো এটা আবার পাস্ট পারফেক্টের পাস্ট ইনফিনিটিভ করা যায়, সেটা হচ্ছে বিফোর আফটার রুলস অনুযায়ী। আমরা যেহেতু রুলস পড়তেছি না, আমরা যেহেতু টেন্স পড়ছি তাই টেন্স দিয়ে করে দেখালাম, এটা কিন্তু বিফোর আফটার দিয়ে করা যায়। তাই বিচলিত না হয়ে টেন্স দিয়ে তো টেন্সের গঠন হিসেবে করে ফেলবে। তাহলে আমাদের পাস্ট টেন্স শেষ, আমরা এখন ফিউচার টেন্সে চলে যাবো। ফিউচার টেন্স তেমনটা লাগে না, তবে চিনতে হয়, সেন্টেন্স ব্যবহার কম বাট চিনে রাখা ভালো। দেখো ফিউচার টেন্স, ফিউচার টেন্স ইনডিফিনিটে যাই, ইনডিফিনিট। ইনডিফিনিট চিনার উপায়, বাংলা ক্রিয়া শেষে ব
বে বান ববে পেন বি বরস্কের বি ইত্যাদি চিহ্ন থাকে। গঠন দেখি, সাবজেক্ট প্লাস shall will প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ এটাতেও প্রেজেন্ট ফর্ম যেহেতু ফিউচারে কী হবে আগে শ্যাল উইল বসে গেছে, শ্যাল উইল বসাতে এখানে কী হয়েছে স্যার, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মটা বসে যাবে। অর্থাৎ সবসময় যদি অক্সিলারি ভার্ব আগে বসে যায় কী হিসেবে, সাহায্যকারী হিসেবে, তখন আমরা কী করবো, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো। শ্যাল যেহেতু এটা মোডাল ভার্বও, তাই এটা প্রেজেন্ট ফর্ম হিসেবে বসছে। তো আমরা দেখি এটা এক্সাম্পল দেখি, যেমন যেবা কাজটি করবে, দেখো এখানে করবে মেইন ভার্ব এবং করবের সে কি আছে, বে আছে, তাই এটা কি ফিউচার ইনডিফিনিটনেস। তো আমরা গঠন হিসেবে দেখি সাবজেক্টকে, সাবজেক্ট যেবা, যেবা কাজ করা, কাজ ইংরেজি ওয়ার্ক, যেটা ওইটা অবজেক্ট, সেজন্য এটা পরে আসবে। করবে, করবের মেইন ফর্ম হচ্ছে করা, করেন যে কি ডু, সরি এখানে একটা শ্যাল উইল আছে অক্সিলারি ভার্ব, শ্যাল উইল থেকে কি আনতে হবে, এটা আনতে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার যেবা, সেজন্য কি আসবে, উইল আসবে, যেবা উইল। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্ব হচ্ছে করা, তাহলে ডু, কাজটি, টি এর জন্য দা, কাজের জন্য ওয়ার্ক, দা ওয়ার্ক, যেবা উইল ডু দা ওয়ার্ক। বুঝতে পারছি স্যার? অর্থাৎ যেবা কাজটি করবে সেটা ইংলিশ হবে কি, যেবা উইল ডু দা ওয়ার্ক। এখন সে একটি নোট, কখন শ্যাল কখন উইল। ফার্স্ট পারসন সিঙ্গুলার এর আই এর সাথে কি বসে, শ্যাল। বাকি সবগুলোর সাথে মোটামুটি তুমি উইল বসাতে পারবা, শুধু জানা রাখবে শুধু আইয়ের সাথে কি বসে, শ্যাল বসে, বাকি সবগুলোর সাথে কি বসাবে, উইল। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা আসি, যেমন গেল ওইটা, তাহলে পাশে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে দেখো চিহ্নের উপর হিসেবে থাকবে বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া শেষে দিয়ে থাকিব তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি চিহ্ন থাকে। গঠন হিসেবে থাকবে যে সাবজেক্ট প্লাস shall be will be প্লাস মেইন ভার্ব এর সাথে ing প্লাস অবজেক্ট। যেমন আমি
পড়াইতে থাকিব। দেখো এখানে তে থাকিব, যেহেতু ক্রিয়া শেষে তে থাকিব থাকবে আছে, সেজন্য কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখি কন্টিনিউয়াস সাবজেক্টকে আমি যে আই শ্যাল বি বলি থেকে শ্যাল আই সাথে যেহেতু শ্যাল বসে সে শ্যাল বি আসবে। আই শ্যাল বি পড়াইতে, পড়ানো ইংরেজি শিক্ষা দেওয়া, শিক্ষা ইংরেজি টিচ, টিচ এর সাথে আই শ্যাল বি টিচিং। ঠিক আছে, আই শ্যাল বি টিচিং, স্টাডি বা শিক্ষকতা করা বা পড়ানো, সে টিচিং প্রফেশন বা টিচিংয়ের সাথে, সেজন্য এটা কি টিচিং বা টিচ দিয়ে আমরা শেষ করবো। তাহলে কী হবে, আমি পড়তে থাকি বা আই শ্যাল বি টিচিং। এবার আসি পাস্ট পারফেক্টে। ফিউচার পারফেক্টে বাংলা কেসে চিহ্ন থাকবে না, বাট দুইটা বাক্য থাকবে ফিউচারে। দেখো চিহ্নের উপায়, ভবিষ্যতে দুইটি কাজ হবে, তার মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সমাপ্ত মানে শেষ হবে সেটাই ফিউচার পারফেক্ট। গঠন আমি একটু বুঝিয়ে দিই, বলছি দুটা কাজ কীভাবে হবে। ধরো আমি বাজারে যাব, তারপর কোথায় যাব, ক্লাস প্রাইভেট পড়তে যাব। তো আমি বাজারে আগে যাব, তারপর প্রাইভেট পড়াবো, অর্থাৎ বাজার করাটা আগে। আমার ফিউচারে কাজ করার মধ্যে বাজার করাটা আগে হবে, তারপর টিউশন বা প্রাইভেট পড়তে গেলে সেটা পরে কাজ, অর্থাৎ যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট। গঠন দেখো, সাবজেক্ট প্লাস shall have will have প্লাস মেইন ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট। তাহলে এক্সাম্পল দেখি। এটা কিছু চেনের উপায়ও ছিল, চেনের উপায়গুলো একটু লিখে দিই আমি একটু। চেনের উপায়ের মধ্যে কিছু আছে, বাংলা ক্রিয়া শেষে ইয়া থাকিবা ইয়া থাকিবে
ইয়া থাকিবেন ইত্যাদি চিহ্ন থাকে। যেমন দেখি আমরা যেমন কি করা যায়। আমি বিদ্যালয়ে যাইয়া বা যেয়ে থাকিব বা যা গিয়ে থাকিব হয় বিদ্যালয়ে গিয়ে থাকিব বা থাকবো। থাকিবটা অ্যাকচুয়ালি সাধু ভাষা, চরিত্ররূপে থাকবো, থাকিব চরিত্ররূপ থাকবো। তাহলে আমি বিদ্যালয়ে গিয়ে থাকবো, তাহলে কী হবে? সাবজেক্টকে আই, কোথায় যাব? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ থেকে আই শ্যাল হ্যাভ, তারপর কোথায় যাব? বিদ্যালয়ে থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে গন টু স্কুল। দেখো যেহেতু ইয়ে থাকিব, ইয়ে থাকবোটা হচ্ছে ইয়ে থাকিবর চরিত্ররূপ, তাইলে কি এটা ফিউচার পারফেক্ট টেন্স। যেহেতু গঠন সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থেকে শ্যাল, কারণ কি এর সাথে শ্যাল বসে, মেইনটা হচ্ছে গিয়ে বা যাওয়া ইংরেজি গো এর পাস গন, এবং কি বিদ্যালয়ে টু স্কুল, তো আই শ্যাল হ্যাভ গন টু স্কুল। তারপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লাস্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো চিনের উপর প্রেজেন্ট চিনের উপায় ফিউচার কন্টিনিউয়াস চিহ্ন থাকবে, ফিউচার কন্টিনিউয়াস এর মতো চিহ্ন থাকবে। গঠন দেখি, এই টেন্সটার আরেকটা চিহ্নের উপর স্যার এটা ফিউচারে চলবে, রানিং থাকবে। ফিউচারে কোনো একটা কাজ যদি রানিং থাকে তাহলে সেটা বা চলমান থাকে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দেখি গঠনটা লিখে আগে, সাবজেক্ট প্লাস shall have been, will have been প্লাস মেইন ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখি এটা এক্সাম্পল লিখে, যেমন আমি 3 ঘন্টা ধরে ছবিটি দেখবো। ছবিটি বলতে আমি বোঝাচ্ছি এখানে মুভি। আমরা অনেকে মুভি দেখার জন্য বসে থাকি 3-4 ঘন্টা। তো দেখি সাবজেক্ট অনুসারে আমি ইংরেজি আই, যা সিরিয়াল দেখো তাদের অবস্থায় কি, সিরিয়াল দেখার জন্য অনেকক্ষণ বসে থাকো, এই কাজটা করবে না। এই কাজটা সম্পূর্ণ নিজের সময় অপচয় এবং নিজের মানসিকতাকে অপচয় করা হয়। সিরিয়ালে কখনো আমি দেখা মতে ভালো জিনিস শেখাচ্ছে না ইদানিং পর্যন্ত। তবে কিছু সিরিয়াল আছে বাংলাতে আমরা যেগুলো দেখি তাদের মধ্যে ভালো ভালো দৃশ্য দেখা, সেগুলো দেখবে। হিন্দি সিরিয়াল বা ভারতীয় সিরিয়াল দেখার দরকার নেই। তবে পড়া বাদ দিয়ে নয়, আগে পড়া তারপর অবসর সময় টিভি দেখা। যেমন সাবজেক্ট হিসেবে আই আসছে, তারপর তো শ্যাল হ্যাভ উইল থেকে শ্যাল আসবে, শ্যাল হ্যাভ বিন, মেইন ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্বকে ছবি দেখা, ওয়াচ দেখা, ইংরেজি ওয়াচ। স্যার সি কেন হলো না? সি হলো স্যার কিছু দেখার ক্ষেত্রে সি বসে, কিন্তু এখানে উপভোগ করার ক্ষেত্রে ওয়াচ হবে। আই শ্যাল হ্যাভ বিন ওয়াচ দ্য মুভি ফর 3 hours। ঠিক আছে স্যার, এই হলো আমাদের ফুল টেন্সের গঠনের ইনস অ্যান্ড আউট। আশা করি তোমরা সবাই এগুলো তুলে নোট করে নিবে, অথবা আমি কোচিং খুললে অতি শীঘ্রই কী দিব, নোট দেব। টেনশনের কারণ নেই।
এগুলো আমার নোট করা আছে, নোটার থেকে আমি তোমরা কী করবো, নোটগুলো দিয়ে দিব। আর সবাই আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে। তাদের কাছে দোয়া করবো যেন কি সবাই সুস্থ হয়ে যায়, দেশ সুস্থ হয়ে যায়, এবং আমরা যেন অতি সত্তর ক্লাসগুলো করতে পারি, কোচিং করতে পারি, এবং সবাই সেফটি থাকবা। আজকে যেহেতু মাদার্স ডে, তাই সব স্টুডেন্টদের মায়েদের জানাই শুভেচ্ছা। সবাই সবার মাকে আজকে অভিনন্দন জানাবে। আসলে মাদার্স ডে একদিনের নয়, সারা বছরই মাদার্স ডে পালন করে যদি তুমি চাও। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আগামী ক্লাস থেকে ম্যাথ করাবো। ক্লাস 8, 6, 7 ম্যাথ চলবে, এবং গ্রামাটিক্যাল পার্ট কিছু ছোটো ছোটো পাঠ করানো হবে। আল্লাহ হাফেজ। সবাই ক্লাসের শিটগুলো দেখে ক্লাস করবে।